হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি প্রায় 1 বছর পর আবার একটা ভিডিও আপলোড করছি, তোমাদের হেল্পফুল ভিডিওই। যারা যারা পেডিকিউর করতে জানো না, এটা খুব সিম্পল বেসিক পেডিকিউরের আমি একটা ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই দেখলাম আমার পাটাকে ফাইল করে দিল। ফাইল করার পরে দুটো পাই ফাইল করেছে আমার শেপ অনুযায়ী। আমার নখগুলো ছোটো ছোটো ছিল, তাই বেশি ফাইল করেনি। তারপর নখের মধ্যে কিউটিক্যাল ক্রিম লাগিয়ে পাটাকে জলে ডুবিয়ে দিয়েছে। দেখবে এই জলটাও রেডি করার একটা ভিডিও যদি তোমরা চাও আমি দিয়ে দেবো। কি এটা নর্মাল জলে তো দেবে না, এটা জলটাকে রেডি করে তারপরেই পাটা দেবে। তো প্রথমে পাটা ডুবিয়ে দিল, এবার তার পরের পাটার মধ্যেও কিউটিক্যাল ক্রিম লাগিয়ে দিয়েছিল আগে, তো ওই পাটাও আমার জলে ডোবানো ছিল। তারপর পাটা জল থেকে বার করে সাইড কাট করে সাইডে কিউটিক্যাল রিমুভ করে পাটার মধ্যে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছে। তারপরে দেখবে এবার আস্তে করে আমার পাটার মধ্যে স্ক্রাব করবে। স্ক্রাব করে আমার পায়ে যত নোংরা ডেড সেলগুলো আছে ওগুলো ভালো করে রিমুভ হয়ে যাবে। তোমরা রাউন্ড সার্কুলার মোশনে তোমরা স্ক্রাবটা করবে যাতে ভালো করে ক্লিনজিং হয়। প্রায় 2 থেকে 3 মিনিট স্ক্রাব করতে হবে ভালো করে, আঙুলের মাঝখানে কোরালিতে এই জায়গাগুলো তো ময়লা আমাদের থাকে, ঠিক আছে। তারপর পাটাকে জলে ধুয়ে দেবে, ধুয়ে সেকেন্ড পাটা নিয়ে ওর কিউটিক্যালগুলো এইভাবে রিমুভ করে দেবে, পুশিং করবে যাতে কিউটিক্যালগুলো সাইড হয়ে যায়, যাতে কাটতে তোমাদের সুবিধা হয়। দেখো ওকে সুন্দর করে প্রত্যেকটা আঙুলকে ধরে 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 কিউটিক্যাল রিমুভ পুশিং করে দিচ্ছে। আমার সবকটা পুরো ভিডিওটা দেওয়া হয়নি, ছোটো ছোটো করেই আমি ভিডিওগুলো দিয়েছি। নেক্সট টাইম যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবে, আমি আরও লং ভিডিও আপলোড করব, তাহলে প্রত্যেকটা ভিডিও দিতে পারবো, ঠিক আছে। তো এটার মধ্যেও সেম শ্যাম্পু করে নিয়ে এবার ভালো করে স্ক্রাব করে নিচ্ছে ও আরেকটা পাতে। আর ওই পাটা জলে ডুবিয়ে রেখেছে, ওই পাটা জলে ডোবানোর নেই, ওটাকে শুকিয়ে মুছে পরিষ্কার করে সাইড করে রাখতে হয়, কিন্তু আমার জলে পা ডোবাতে খুব ভালো লাগে তাই পাটা আমি ডুবিয়ে রেখেছি। আর তারপরে দেখো ও স্ক্রাবার দিয়ে, আমার এটা স্ক্রাবার দুটো থাকে যেটাতে পায়ে যে ডেড সেলগুলো এগুলোকে রিমুভ করার জন্য, কিন্তু আমার পায়ে কোনো ডেড সেলই ছিল না, তার জন্য আমার কিছুই রিমুভ হয়নি। জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা দেখাচ্ছি যাতে এইভাবে তোমরা রিমুভ করতে পারো। ব্যাস তারপর পাটাকে শুকনো করে পুছে নেবে। দেখো এবার জলটা আস্তে আস্তে চলে যাবে, ও দুটো পাই আস্তে আস্তে করে পুছে নিয়েছে যাতে একটু স্ক্রাব না লেগে থাকে। পুরো ভালো করে ফ্রেশ ওয়াটার দিয়ে ক্লিনস করে দেবে। এরপর আসবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে তোমার মাইন্ড সব কিছু রিল্যাক্স হয়ে যাবে, পুরোপুরি তোমার ক্লান্তি দূর হয়ে যাবে, সেটা হচ্ছে ফুট ম্যাসাজ। এখানে আমি ম্যাসাজের ভিডিওটা অনেকটাই বড় করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখতে পারো। নাহলে আমি এটাকেও ছোট ছোট করে দিতাম, কিন্তু তোমাদের জন্যই আমি এই ভিডিওটা বড় করে ম্যাসাজের ভিডিওটা দিয়েছি। দেখো খুব সুন্দর করে স্টেপগুলো করছে, এটা খুব স্লোতে করেছে, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিও টাইমিংটা একটু কম হয় বলে, কিন্তু এটা খুব স্লোলি করতে হবে। আর এটা সত্যি বলছে খুব রিল্যাক্সিং। যাদের মাথা ব্যথা হয় বা শরীরে খুব ক্লান্ত হয়ে গেছো বা দূর দিয়ে খুব জার্নি করেছো, তার জন্য খুব আরামি ম্যাসাজটা। দেখো এবার আমার আরেকটা পায়েও ম্যাসাজ করছে, এইভাবে সুন্দর করে ম্যাসাজ করছে। তোমরা ভিডিওটা ভালো করে যদি দেখো তোমরা অনেকটাই ম্যাসাজ শিখতে পারবে। কিন্তু ও যেটা করছে তোমাদের দেখে মনে হবে ও একটু তাড়াতাড়ি করছে, কিন্তু এটা তো তাড়াতাড়ি হবে না, এটা খুব স্লোলি ধীরে ধীরে হবে যাতে তোমাদের রিল্যাক্স হয়। তো স্বাভাবিকভাবে আমি পেডিকিউর অত করি না, আর মানে জাস্ট ম্যাসাজটা নিতে হয় আর ভিডিওটা করতে হবে বলে তোমাদেরকে দেখালাম। কিন্তু সত্যিকারে বলছি আমার এটা করার পরে খুব আরাম লেগেছিলো, ক্লান্ত দূর হয়ে গেছিলো। তারপর দেখো আমার পাটা দুটো পা ম্যাসাজ করার পর ও পছন্দ মতো নেল পালিশ নিয়ে আমার বাইরে নেল পালিশ পরিয়ে দিল। তো তোমরাও দেখে নাও, এইভাবে নেল পালিশ পরাবে ক্লায়েন্টকে। এক হাতে নেল পালিশটাকে ধরবে আর এক হাত দিয়ে নেল পালিশটা দিয়ে পরাবে। যারা জানো না তাদের জন্য, যারা জানো তাদের জন্য তো নয়। তো যারা জানো না, নতুন কিছু যদি শিখতে চাও ভিডিওটা দেখো, তোমাদের ভালোই হবে। তো দেখো কি সুন্দর আমার পাটা পরিষ্কার হয়ে গেছে। আমার না খুব ভালো লাগে এই কালারটা। তো তোমাদেরও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগলেও সেটাও আমাকে জানিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে বলো। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি বা এরকম করে ভিডিও বানাতে পারি। আর আমার ভিডিওটার মধ্যে কী কী প্রবলেম হয়েছে সেটাও আমাকে জানিও, তাহলে সুবিধা হবে, নেক্সট টাইম আরও ভালো বেটার ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো। তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরাও দেখো আমার পাটা কি সুন্দর লাগছে। টাটা, বাই বাই।